আসসালামু আলাইকুম প্রিয় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা যারা আমার কাছে অনলাইন এবং অফলাইন ব্যাচ সম্পর্কে জানতে চেয়েছো, বিশেষ করে এক্সাম পরবর্তী ব্যাচ সম্পর্কে, তাদের জন্য আমাদের আজকের এই আয়োজন। আমি তোমাদের পুরো বিষয়টি এখন ক্লিয়ার করে দিব। চলো শুরুতেই বলে রাখি, যারা তোমরা অফলাইন ব্যাচে আমার সাথে কানেক্ট হতে চাচ্ছ তারা তোমরা চলে আসতে পারো রাইটার্স কেয়ারে। এটি হচ্ছে রাধাবল্লভ হাই স্কুল মোড়, রংপুরে। অর্থাৎ অফলাইন ব্যাচে পড়তে হলে তোমাকে রংপুরে কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? তো তোমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটিস আমি নিয়ে এসেছি, সেটি হচ্ছে তোমরা আমার অনলাইন ব্যাচেও চাইলে ভর্তি হতে পারবে। আমি পুরো বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করব। চলো সংক্ষেপে আমি আলোচনা করি। এটা আমাদের টোটাল পুরো হায়ার ম্যাথে যদি আমরা সাইকেল করি বা গ্রুপ করি চ্যাপ্টারগুলোকে, তাহলে 20টা চ্যাপ্টারকে আমরা 5টা সাইকেলে ভাগ করতে পারি, ঠিক আছে? এর মধ্যে সাইকেল 1-এ আছে 4টি চ্যাপ্টার। সাইকেল 1-এ এইভাবে করে র্যান্ডম আছে কেন? দেখো, ফার্স্ট চ্যাপ্টারটি হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক, সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে সরলরেখা, থার্ড চ্যাপ্টার হচ্ছে জটিল সংখ্যা এবং ফোর্থ চ্যাপ্টার হচ্ছে বহুপদী ও বহুপদী সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমি দীর্ঘদিন যাবৎ হায়ার ম্যাথ নিয়ে কাজ করছি, একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন। তো আমার অভিজ্ঞতা বলে যে ম্যাক্সিমাম কলেজে যারা তোমরা প্রথম বর্ষে আছো, অধিকাংশ কলেজেই তোমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার একই সাথে পড়ানো হয়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এখানে আমাদের ফার্স্ট পেপারের 2টি চ্যাপ্টার আছে এবং সেকেন্ড পেপারের 2টি চ্যাপ্টার আছে। অর্থাৎ প্রথম সাময়িক যে পরীক্ষাটা আছে তোমাদের, অর্থাৎ ফার্স্ট টার্ম যে পরীক্ষাটা, এক একটা কলেজে এক একভাবে এটা হয়ে থাকে। প্রথম যে পরীক্ষাটা তোমার হবে, তুমি ধরে রাখো যে ম্যাট্রিক্স নির্ণায়ক এবং সরলরেখা এবং জটিল সংখ্যা ও বহুপদী, এই 4টা চ্যাপ্টারের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। ম্যাক্সিমাম কলেজে কি করে জানো? ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টারটা থাকে, এর পাশাপাশি জটিল সংখ্যা চ্যাপ্টার থাকে এবং পরের টার্মটাতে সরলরেখা চ্যাপ্টারের কিছুটা অ্যাড করে। অর্থাৎ এই চ্যাপ্টারের ভিতরে যখন আমরা যাব তখন প্রত্যেকটা চ্যাপ্টারের টাইপ দেখব। সরলরেখা চ্যাপ্টারের 2টি টাইপ আছে, একটা হচ্ছে মানে 2টি পার্টে বিভক্ত, একটি হচ্ছে স্থানাঙ্ক সঞ্চারপথ আর একটা হচ্ছে সমীকরণ গঠন। তো স্থানাঙ্ক সঞ্চারপথটা দিয়ে দেয় আর সমীকরণ গঠনটা বাকি পরবর্তী যে টার্ম পরীক্ষাটা আছে সেখানে অ্যাড করে দেয়। তো এইটা ম্যাক্সিমাম কলেজে হয়। যাই হোক, তো তোমরা যদি অনলাইন ব্যাচে পড়তে চাও তাহলে তোমরা ডেসক্রিপশনে যে ডক্স ফাইলটা দেওয়া আছে, তো তোমরা ওখানে ফর্মটা ফিল আপ করে ফেলতে পারো। আর যারা তোমরা অফলাইন ব্যাচে পড়তে চাও তারা তোমরা সরাসরি চলে আসতে পারো। ডেসক্রিপশনে আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিয়েছি, তোমরা হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারও নক করতে পারো, কোনো সমস্যা নেই, আমাদের টিম তোমাদের সাথে যোগাযোগ করে নেবে। এই ছিল সংক্ষিপ্ত আলোচনা। এখন চলো একটু বিস্তারিত ফর্মে চলে যাই। দেখো, সাইকেল 1, সাইকেল 2, সাইকেল 3, সাইকেল 4, সাইকেল 5। আমি যখন রিভাইজ ব্যাচগুলোতে অফলাইনে পড়াই তখন যেই কাজটা করি, আমি গ্রুপিং করে পড়াই। যেমন একটা এক্সাম্পল দিলেই তুমি বুঝতে পারবে। ধরো তোমাকে বলা হলো জ্যামিতিক চ্যাপ্টার কতটি আছে পুরো হায়ার ম্যাথ জুড়ে, তাহলে জ্যামিতিক চ্যাপ্টার আছে টোটাল 5টি। একটি হচ্ছে ফার্স্ট পেপারের 3rd চ্যাপ্টার, ফার্স্ট পেপারের 4th চ্যাপ্টার, সেকেন্ড পেপারের 6th চ্যাপ্টার, সেকেন্ড পেপারের 8th চ্যাপ্টার, সেকেন্ড পেপারের 9th চ্যাপ্টার। কী কী চ্যাপ্টার বললাম? ফার্স্ট পেপারের 3rd চ্যাপ্টার সরলরেখা চ্যাপ্টার, ফার্স্ট পেপারের 4th চ্যাপ্টার বৃত্ত চ্যাপ্টার, এরপরে হচ্ছে সেকেন্ড পেপারের 6ষ্ঠ চ্যাপ্টার কনিক্স, সেকেন্ড পেপারের 8ম চ্যাপ্টার স্থিতিবিদ্যা বা বলবিদ্যা, যে কোনোটা বলি না কেন। এরপরে হচ্ছে সেকেন্ড পেপারের 9ম চ্যাপ্টার অর্থাৎ সমতলে বস্তুকণার গতি। এই 5টা চ্যাপ্টার হচ্ছে জ্যামিতিক চ্যাপ্টার। এখন আমি যদি তোমাকে ধরো যে গ্রুপিং করে করে পড়াচ্ছি, যে জ্যামিতিক চ্যাপ্টার 5টা আমি আগে পড়াবো, তাহলে কিন্তু তুমি বাস্তবতা হচ্ছে তুমি এটা বুঝতে পারবে না। কারণ হলো কি, একটা চ্যাপ্টার আরেকটা চ্যাপ্টারের সাথে কোরিলেটেড, ঠিক আছে? একটার বেসিক কনসেপ্টের উপরে আরেকটার বোঝা না বোঝাটা ডিপেন্ড করে। তাই তুমি যদি শুরুতে এই সেকেন্ড পেপারের চ্যাপ্টারগুলো শুরু করতে চাও তাহলে তুমি কিন্তু সার্ভাইভ করতে পারবা না। তো রিভিশন ব্যাচে আসলে হয় কি, রিভিশন ব্যাচে গ্রুপিং করা যায়, মানে যেই চ্যাপ্টার যেইটার সাথে যায় সেটার সাথে গ্রুপ করে রিভাইজ করা যায়, কিন্তু শেখার সময়ে এটা কোনোভাবেই পসিবল না, কারণ অনেক কিছু এখানে মেনটেন করতে হয়। তুমি যেই কলেজে পড়বা তোমার তো আগে টার্ম পরীক্ষাটা ভালো করতে হবে, তাই না? তোমার ধরো সিলেবাস আছে ম্যাট্রিক্স নির্ণায়ক, এখন তুমি ধরো শিখতে গেছো ক্যালকুলাস বা ত্রিকোণমিতি, তাহলে কিন্তু বিপদে পড়তে হবে, ঠিক আছে? তো আমি তোমাদের বলেছি যে তোমরা যারা ফারুকি স্যার পেজের সাথে কানেক্টেড আছো এবং যারা রাকিনুল হক ফারুকি ইউটিউব চ্যানেলের সাথে কানেক্টেড আছো, তোমরা প্লেলিস্ট ধরে ধরে প্রত্যেকটা ক্লাস করতে পারবে, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস সবই কিন্তু করতে পারবে। বাট স্পেশালি তোমরা যারা অনলাইনে আমার কাছে করতে চাও বা শিখতে চাও, তোমাদের জন্য এই যে সাইকেল 1টা আমি ওপেন করে দিলাম অনলাইনের জন্য। তোমাদের এই পেমেন্ট প্রসেসটাও আমি আমাদের যে টিম আছে সেই টিম তোমাদেরকে জানিয়ে দিবে। তোমরা জাস্ট ডেসক্রিপশনে যে ফর্মটা আছে সেটা ফিল আপ করে ফেলো, তাহলে দেখা হবে ক্লাসরুমে। বেস্ট উইশেস।